তা রাস্তাতেই যখন থাকবে এখনই চলে যাও না রাস্তায়। না, আমি তো বললাম সার্জির খবর না জেনে আমি এখান থেকে কোথাও যাব না। যেই মেয়েটা একটু আগে নিজের শরীরের রক্ত দিল বাচ্চাকে বাঁচানোর জন্য, সে কি আরেকটু ভদ্র ব্যবহার আশা করতে পারে না গরিমা? আমি না এখন কারোর সাথে ভদ্র ব্যবহার করার মুডে নেই ছোটু, তোমার সাথেও না। আর এতদিন তুমি আরণ্যকের কাকা বলে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে যদি তুমি রোশনাইয়ের পক্ষ নাও বা ওরকে সাহায্য করার চেষ্টা করো, আমি কিন্তু ছোট বড় ভুলে যাবো, আমি বলে দিলাম। এক্সকিউজ মি, বলছি পেশেন্টের অবস্থা মানে কি? পেশেন্টের অবস্থা মানে কি? বলুন বলুন না, কি পেশেন্টের অবস্থা মানে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন একমাত্র ঈশ্বরই ওনাকে বাঁচাতে পারেন। বলছেন কি আপনি? আপনারা তাকেই ডাকুন। আমাদের বাচ্চাকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? আমার ছেলেটার কিছু হবে না তো? বলো না, তো ছেলেটা ভালো হয়ে যাবে তো? মামা কোথায় যাচ্ছ? মা কোথায় যাচ্ছ? মা আমি মন্দিরে যাচ্ছি। আমি আরণ্যককে কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। আমিও। তুমি একা যাবে না, আমি যাবো সঙ্গে। আমি আরণ্যককে কিচ্ছু হতে দেবো না, আমি হেরে যাব না, মৃত্যুর কাছে আমি হেরে যাব না। আমি আমার ভালোবাসা দিয়ে, আমার পুজো দিয়ে আরণ্যককে ঠিক বাঁচিয়ে আনবো। ঠিক আছে, ঠিক বাঁচিয়ে আনবো আমি ওকে। চলো চলো। রোশনাই কাঁদছো কেন? বাচ্চা ঠিক হয়ে যাবে। ছোট আমি পুজো দিতে যাবো এক্ষুনি। কোথায় যাবে? চোখ বন্ধ করলে শিবের মুখ দেখতে পাচ্ছি ছোট। আমি ছোটবেলা থেকে শিব ভক্ত। উনি আমাকে অনেক বিপদে ফেলেছেন ঠিকই, কিন্তু এই সবই আমাকে উনিই রক্ষা করেছে। আর এবার ওনাকে সার্জিকে রক্ষা করতে হবে। ছোট আমি পুজো দিতে যাব, আশেপাশে কোথাও শিব মন্দির নেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা জাগ্রত শিব মন্দির আছে প্রাচীন, চলো আমি নিয়ে যাচ্ছি তোমায়। এসো। ঠাকুর, আমার নাতিকে বাঁচাও ঠাকুর, আমার নাতিকে বাঁচাও। তুমি তো সব করতে পারো, আমার নাতিকে বাঁচিয়ে দাও ঠাকুর। বাবা, তনুশ্রী ফোন ধরলো? হাসপাতাল থেকে কোনো খবর এলো? না মা, সবাইকে ফোন করছি, কেউ ফোন ধরছে না। আরে ফোনে তো আমিও বারবার ট্রাই করছি, কিছুদিন লাগছে না। দুদিন বাদে বাচ্চার বিয়ে, এখন যদি বাচ্চার কিছু হয়ে যায়, এই বয়সে আমি এসব সহ্য করতে পারি? বাবা, ছোট্ট ভাই আসছে না কেন মা? হ্যাঁ এই ছোট্ট ভাই, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় না ছোট্ট ভাই। রোশনাই ছিল না ছোট্ট ভাই? ছিল না তাই না? রোশনাই ছিল না বলেই না ছোট্ট ভাই এরকম হয়েছে, তাহলে কিচ্ছু হতো না, কিচ্ছু না। চুপ করো, আমার রোশনাই কোথায় গেল মা? ওকে নিয়ে এসো না মা, ওকে নিয়ে এসো। চুপ করো, তোমাকে বলছি না চুপ করো। আর কান্নাকাটি ভালো লাগছে না, চুপ করো। এই বাড়িতে আর রোশনাইয়ের নাম করবে না, বুঝেছো?
হয়েছে মা তোমার? ওর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মা তো খুব জাগ্রত, যা মানত করা হয় পূর্ণ হয়, সেজন্য ও পুজো দিতে এসছে। কোনো চিন্তা করো না মা, এই মন্দির খুব জাগ্রত। মায়ের কাছে যা মনস্কামনা করবে সব পাবে। ওখান থেকে পুজোর ডালা নিয়ে আসো। রোশনাই, তুমি এখানে দাঁড়াও, আমি পুজোর ডালাটা কিনে নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়িয়ে থাকো, আসছি এক্ষুনি। বুড়িমা, বুড়িমা, এভাবে কান্নাকাটি করো না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরণ্য করবি ফাইন, এরকম করে কাঁদে না মা, লক্ষ্মী মা আমার। চলো চলো আমরা ডালাটা নিয়ে আসি, কেমন? দাদাটা সাজান তো। এসো গরিমা। বুড়িমা, মা, আমার না মনে হলো আমি ছোটকে দেখলাম। ছোটু? ছোটু হয়তো আরণ্যকের জন্য পুজো দিতে এসছে মা। চল না, বুড়িমা চল চল চল। রোশনাই, এই নাও পুজোর ডালা, ঠাকুর মশাইকে দাও। আমি যে মন্ত্রটা বলবো তুমি আমার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রটা বলবে। ওম স্বামীর অবস্থা খুব খারাপ ঠাকুর মশাই, ওর মস্ত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠাকুরমশাই, আমার স্বামী মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আমি ওনার নামে পুজো দিতে চাই। কি নাম তোমার স্বামী? আমার স্বামীর নাম আরণ্যক চ্যাটার্জি। रोशनाई।